বন্ধুরা, একঘেয়েমি পটলের তরকারি খেয়ে তোমরাও যদি বোর হয়ে যাও, একবার অবশ্যই দুধ দিয়ে এই পটলের রসাটা ট্রাই করে দেখতে পারো। নিরামিষ এই পটলের রেসিপিটি তৈরি করাও যেমন সহজ, খেতেও হয় দুর্দান্ত। একবার অবশ্যই ট্রাই করে দেখো, কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না। হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী চলে এসেছি ইজি কুকিং উইথ তনুশ্রীতে তোমাদের সাথে শেয়ার করার জন্য পটলের দারুণ একটি রেসিপি। এই রেসিপিটা তৈরি করার জন্য দেখো 6টা বড় বড় সাইজের পটল আমি অল্প একটু খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। তারপর পটলের দুই দিকটা একটু কাট মার্ক দিয়ে দিয়েছি যাতে রসটা ভালোভাবে ঢুকে যায়। এইভাবেই সমস্ত পটলগুলো কেটে নিয়েছি। আর একটি বাটিতে একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একসাথে পেস্ট করে নেব। আদা আমি বাটা ব্যবহার করব, যেহেতু আমার বাটাই থাকে, তবে তোমাদের যদি বাটা না থাকে এর সাথে এক টুকরো আদাও বেটে ফেলতে পারো। সমস্তটা বেটে সাইডে রেখে দেব। তারপর কড়াইয়ে সরষের তেল গরম করে নেব। একদম যেহেতু ট্রেডিশনাল রেসিপি, আমি রান্নাটা সরষের তেলেই করব, তোমরা সাদা তেলেও কিন্তু করতে পারো। তেলের মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, তারপর ভালোভাবে তেলটার সাথে মিশিয়ে নেব। তেলটাকে ভালোভাবে গরম করার পর এর মধ্যে আস্তে আস্তে পটলগুলো দিয়ে দেব। পটল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে পুট করে দেব, খুব হাই ফ্লেমে ভাজা যাবে না। পটলটাকে নুন হলুদ আর এই তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। যেহেতু অল্প তেলে ভাজছি, তোমরা যদি ইচ্ছা করো একটু বেশি তেলে একদম ছাঁকা তেলেও ভেজে রান্নাটা করতে পারো, বা আমার মতো এইভাবে অল্প তেলে রান্নাটা করে ফেলতে পারো। এইভাবে ভাজার জন্য মাঝে মাঝেই এইভাবে চাপা দিয়ে নাড়াচাড়া করে করে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। 8 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু পটল ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর ভিতর পর্যন্ত অনেকটা সিদ্ধও হয়ে যাবে। যখন পটল এইভাবে হালকা সোনালি গায়ে রং ধরতে শুরু করবে আর ভাজা হয়ে যাবে, তখন এগুলোকে তুলে সাইডে রেখে দেব। তারপর চলে যাব আমরা রান্নাটা করার জন্য। দেখো, পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। খুব ডিপ ফ্রাই করে ভাজার কিন্তু কোনো প্রয়োজনই নেই এখানে। এরপর কড়াইয়ে সর্ষের তেল আরও 1 চামচ মতো দিয়ে দিলাম আর দিয়ে দেব 1 চামচ ঘি। যেহেতু রান্নাটা একদমই নিরামিষ, তাই আমি এখানে ঘি ব্যবহার করছি। তেল আর ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প একটু গরম মশলা, এক টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ আর 3-4টে লবঙ্গ থেঁতো করে আমি ব্যবহার করছি। গরম মশলাটা প্রথমে ফোড়নের সাথে ভালোভাবে ভেজে নেব। আর যখন দেখব সমস্ত ফোড়ন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সুন্দর সুগন্ধ বের হয়ে এসেছে, এর মধ্যে আমি টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব আর দিয়ে দেব আদা বাটাটা। এরপরেই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা শুকনো মশলাগুলোও ব্যবহার করে ফেলব। খুব বেশি মশলা এই রান্নাটায় ব্যবহার হয় না, অল্প একটু পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো আর 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। যেহেতু 5-6টা পটলই রান্না করছি, তাই খুব বেশি মশলা প্রয়োজন হবে না। দেখো, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর একদম হাই ফ্লেমে কিন্তু মশলাটাকে কষাবো না, গ্যাসটাকে লো ফ্লেমে পুট করে চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবেই বসিয়ে রাখবো। 4 মিনিট পর ঢাকাটা খুললেই দেখতে পাবো জলটাও শুকনো হয়ে এসেছে আর মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপর এটাকে কষাবো। এইভাবে লো ফ্লেমে চাপা দিয়ে কষালে শুকনো মশলাগুলো পুড়ে যায় না আর খুব ভালোভাবে ফুলে যায়, স্বাদটাও সুন্দর হয়। দেখো, এরপর মশলাটাকে নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলটা দেওয়ার পর এখানে স্বাদ মতো নুনটা ব্যবহার করে ফেলতে হবে। 1/2 চামচ পরিমাণ নুন আমি ব্যবহার করেছিলাম। নুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পটলটাকে কষাবো মশলার সাথে। 1 থেকে 2 মিনিট কষালেই আস্তে আস্তে দেখব পটল ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। দেখো, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। যখন এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দেবে, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। প্রথমে আমি 1/2 কাপ পরিমাণ জল দিয়েছিলাম, তবে পরে আমার মনে হয়েছিল আরেকটু জল প্রয়োজন হবে, তাই পরে আরেকটু জল ব্যবহার করেছিলাম। জল দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে ফেলার পর আমাদেরকে এটাকে চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট প্রথমে ফুটিয়ে পটলগুলোকে সিদ্ধ করে নিতে হবে। দুধটা এখনই ব্যবহার করা যাবে না। দুধ যদি পটল সিদ্ধ হওয়ার আগে ব্যবহার করি, সেক্ষেত্রে পটলগুলো কিন্তু সিদ্ধ আর হবে না। প্রথমে 3 থেকে 4 মিনিট এইভাবে চাপা দিয়ে ফুটিয়ে পটলটাকে সিদ্ধ করে ফেলতে হবে। পটল যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন ঢাকা খুলে এখানে আস্তে আস্তে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিতে হবে আর দুধটা দিতে হবে। তবে দুধ দেওয়ার আগে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে পুট করে দেব। গ্যাসটাকে একদম লো পুট করে দিলে সবথেকে ভালো, কারণ একদম যদি টকবক করে ফুটন্ত অবস্থায় আমরা
দুধটাকে ব্যবহার করি সেক্ষেত্রে দুধটা কিন্তু কেটে যেতে পারে, যেহেতু এর মধ্যে টমেটো ব্যবহার করা হয়েছে। দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে অল্প অল্প পরিমাণে এইভাবে মেশাতে হবে। হাফ কাপ পরিমাণ নিয়েছিলাম, সবটা কিন্তু ব্যবহার করিনি, অল্প একটু থেকে গেছে। দুধটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে যখনই দুধটা মিশে যাবে তারপর বাড়িয়ে ফেলতে হবে। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট আবার ফুটিয়ে নেব, যতক্ষণ না দুধের কাঁচা গন্ধটা চলে যায় আর দুধটা একটু শুকনো হয়ে আসে। এইভাবে শুকনো হয়ে এলেই ওপর থেকে অল্প একটু পরিমাণে গরম মশলা ছড়িয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই দুধ দিয়ে পটলের দারুণ স্বাদের এই নিরামিষ রসা একদম রেডি হয়ে যাবে। বাড়িতে একবার অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন, দেখতেও যতটা টেম্পটিং হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়। আজকের মতো আসি, খুব তাড়াতাড়ি আবার চলে আসবো। থ্যাংক ইউ।